পাহাড়ের সাধু। দ্বীপ্রহরে একটি অভিনব ঘটনা ঘটিল। কোন স্থান হইতে কয়েকজন সাধু আসিয়াছেন। ইহাদের বেশভূষা ও কথাবার্তা সবই অভূতপূর্ব। একজন বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু তাহাও পার্বত্য বাংলা। একজন ইংরাজিতে কথা বলেন, অপরের ভাষা অবদ্ধ। ইহারা আশ্রমে আসিয়াই শ্রী শ্রী বাবামণিকে খুঁজিতেছেন, কিন্তু আজিকার দিনে শ্রী শ্রী বাবামণিকে খুঁজিয়া পাওয়া সহজ কথা নহে, যেহেতু যেদিকেই তিনি যাইতেছেন সেদিকেই সহস্র নরনারী পদধূলি লোলুপ হইয়া তাহাকে এমনভাবে বেরিয়া ধরিতেছে যে স্বেচ্ছাসেবকেরা সাহায্য না করিলে চতুর্দিকের চাপে বিষম দুর্ঘটনাও ঘটিতে পারিত। এজন্য লোকদৃষ্টি অতিক্রম করার উদ্দেশ্যে শ্রী শ্রী বাবামণি গলদেশস্থ মাল্লাদি যখন তখন অন্যের গলায় পরাইয়া দিতেছেন। সকলের মুখে উচ্চারিত হইতেছে স্বামীজি স্বামীজি, কিন্তু কোনটি যে স্বামীজি তাহা সাধারণের পক্ষে চিনিয়া ওঠা দুষ্কর। লম্বা চুল আর দাড়ি দেখিয়া স্বামীজি চেনা কঠিন, যেহেতু এই ত্রিপুরা জেলাটাতে সাধু ভাব সম্পন্ন ব্যক্তি মাত্রই প্রায়শ এই দুটি জিনিস সযত্নে রক্ষা করেন। তবে দুই একজনের সন্ধানী চক্ষু মাঝে মাঝে স্বামীজিকে চিনিয়া ফেলিতেছে। কথায় আছে, যোগিকা ভোগিকা रोगिका जान, आँख से निशान और आँख से पहचान। प्रसाद वितरणेर स्थाने दाड़ाइया श्री श्री बाबामणि प्रसाद वितरण परिदर्शन करितेछेन। हठाৎ तिनि मंदिर प्रांगणे कदम्ब बृक्षमूलेर दिके रवाना हइलेन। देखिलेन एकटा भीड़। समग्र दिन तिनि भीड़ बर्जन करिबार चेष्टा पाइतेछेन। এখন কিন্তু স্বেচ্ছায় ভিড়ের মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন বৃক্ষমূলে তিনটি সাধু এবং তাহাদের কতিপয় চেলা উপবিষ্ট। ভিড়ের লোকেরা একজনও শ্রী শ্রী বাবামণিকে চিনিতে পারেন নাই। সাধুরা কিন্তু শ্রী শ্রী বাবামণিকে দেখিবা মাত্র উঠিয়া দাঁড়াইলেন, অভিবাদন জানাইলেন এবং শ্রী শ্রী বাবামণি না উপবেশন করা পর্যন্ত কিছুতেই উপবেশন করিলেন না। কোনো কথা নাই, বার্তা নাই। প্রায় 15-20 মিনিট কাল ইহারা শ্রী শ্রী বাবামণিকে এবং শ্রী শ্রী বাবামণি ইহাদিওকে নির্নিমেষ নয়নে দর্শন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে শ্রী শ্রী বাবামণি হস্ত দ্বারা ইঙ্গিত করিতেই তাহারা প্রসাদ লইবার স্থানে আসিয়া সাধারণ ভক্তদের সহিত বসিয়া গেলেন। ইহাদের পদচিত সমাদর করিতে চেষ্টা করিলেও ইহারা তাহাতে সম্মত হইলেন না। প্রসাদ লইবার পরে ইহারা আর অপেক্ষা করিলেন না। অব্যক্ত ভাষাভাষী সাধু ব্যতীত আর সকলেই শ্রী শ্রী বাবামণিকে পাদস্পর্শ করিয়া প্রণাম করিলেন। অব্যক্ত ভাষাভাষী সাধু শ্রী শ্রী বাবামণির হস্তদ্বয় ধারণ করিয়া বিনীতভাবে কি যেন নিবেদন করিলেন। অঙ্গভঙ্গি দর্শনে তাহা বুঝা গেল। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ড।